যে গণতন্ত্রের জন্য, যে স্বাধীনতার জন্য, যে বৈষম্যহীন শোষণমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লক্ষ শহীদ জীবন দিয়েছে 1971 সালে, ভুলে গিয়ে মাত্র 4 বছরের মাথায় গণতন্ত্রকে পুলিশ করে দিল, বিলুপ্ত করে দিল, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলো। 1975 সালের সেই 25শে জানুয়ারি মাত্র 13 মিনিটের মাথায় পার্লামেন্টে কারা করেছে? এরাই করেছে যারা ফ্যাসিবাদের প্রবক্তা, ফ্যাসিবাদের দোষর। তার পিতাও ফ্যাসিস্ট ছিল, কন্যা তো ডবল ফ্যাসিস্ট হয়েছে। তারপরে বাংলাদেশের যতবারই রাষ্ট্র ক্ষমতায় তারা আসীন হয়েছে, একবার 96-তে বাংলাদেশের মানুষের সামনে তসবি নিয়ে, হিসাব নিয়ে, মাপ চেয়ে তারা একবার রাষ্ট্র ক্ষমতায় আসে। কি করেছে? শান্তি চুক্তি না অশান্তি চুক্তি। তারপরে ব্রড মেজরিটি নিয়ে 2008-এর ষড়যন্ত্রমূলক নির্বাচনে 111-এর কুশীলবদের তত্ত্বাবধানে বাংলাদেশের মানুষের অর্জন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে একদলীয় শাসন ব্যবস্থা, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য পাকা পুক্তভাবে সংবিধান থেকে সেটা অপসারণ করতে করতে এমন হলো বিনা ভোটের 2014-এর নির্বাচন, রাতের ভোটের 2018-এর নির্বাচন এবং আমি নামিয়ে 2024-এর নির্বাচন করে দেব। এই তাদের ইতিহাস। আমরা এক দফা কখন প্রণয়ন করেছিলাম? ইতিহাস স্মরণ করিয়ে দিই। 2024-এর আমিডামি নির্বাচনের পূর্বে যে সর্বদলীয় সংগ্রাম আন্দোলন চলছে, গঠিত হয়েছে, প্রথমে সেটা হয়েছে 10 দফার আন্দোলন। আপনারা সবাই জানেন, আমি সেটার অংশীদার ছিলাম লেখা। সেই 10 দফা থেকে এক দফায় আসতে আমাদের আরো কিছু সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেই এক দফা কি ছিল? অবৈধ অনির্বাচিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা এবং সেই সরকারের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এক দফা ব্যানার রাখা হয়েছে। সবাই সেই দফায় ঐক্যবদ্ধ হল। আমরা সেই এক দফার আন্দোলন ফ্যাসিস্ট হাসিনার পতনের বীজ তখন রোপণ করলাম। যখন 2024-এর তথাকথিত আমিনামি নির্বাচন হয়ে গেল, আমরা নিশ্চিত হয়ে গেলাম এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত হয়ে গেল। তারপরে একটি অগ্নিস্ফুলিঙ্গের দরকার ছিল। সেই অগ্নিস্ফুলিঙ্গ কখন, কিভাবে, কোন ঘটনায় হয় বিশ্বের ইতিহাসে দেখা আছে। স্বৈরাচারদের যখন পতন হয়, ফ্যাসিস্টদের যখন পতন হয়, একটি সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে হতে পারে। সেই সামাজিক ছাত্র আন্দোলন গঠিত হলো, সংগঠিত হলো এখানে। হাইকোর্টের একটি রায়, তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, তার মধ্য দিয়ে ফ্যাসিস্টের অহমিকার বহিঃপ্রকাশ, ছাত্র আন্দোলনকারীদেরকে রাজাকার অভিহিত করা এবং তার পরবর্তীতে ছাত্রীদের উপরে হামলা করা হয়ে গেল স্কুলিং। 15 তারিখ বললাম ছাত্রনাগের বিরুদ্ধে সারা বাংলাদেশে স্কুলের বিরুদ্ধে দাবা নামে ছড়িয়ে দেওয়া। 16 তারিখ আবু সাইদ ওয়াসিমদের আত্মত্যাগের মধ্য দিয়ে সেই আন্দোলন রুকেয়ার খাদ্যকাশ সারা বাংলাদেশে শাহাদাত বরণের একটা প্রতিযোগিতা লেগে গেল। প্রথমে 100, 200, 300, 400 করতে করতে এক সময় 2000 ছাড়িয়ে খতিয়ান রাখতে পারল না। হাসপাতালের রেজিস্টার নাই, রোগীদের ভর্তি করাচ্ছে না, চিকিৎসা নিতে পারছে না, কোথায় দাফন করাচ্ছে কেউ জানে না। আজ পর্যন্ত যাদের হদিশ পাওয়া গেছে, যে তালিকা হয়েছে শুনলাম 700 কত জনের, বাকিরা জাতিসংঘের রিপোর্টে যেটা উঠে এসছে
আমরা কি এখনো তাদের কবর খুঁজে বেড়াবো? আমাদের ছাত্র নেতৃবৃন্দদেরকে দায়িত্ব দিচ্ছি, আজকে যেটা পুস্তিকা বেরিয়েছে, ধন্যবাদ জানাই যারা শাহাদাত বরণ করেছে 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানে। তার মধ্যে ছাত্র দলের নেতৃবৃন্দ 142 জন। এখানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির হিসাব দিচ্ছি না। যারা 2009 থেকে 2024 পর্যন্ত গুম খুনের শিকার হয়েছে, যাদের কারো লাশ পাওয়া গিয়েছে, কারো পাওয়া যায়নি, সেই হিসাব 176 জন। এই 176 জনের রক্তের সিঁড়ির উপর দাঁড়িয়ে জুলাই গণ অভ্যুত্থানে 142 জন শাহাদাত বরণ করেছে শুধুমাত্র ছাত্র দলের। এই রক্তদানকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে, যারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দদের নামে উৎসাহ ওঠানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের স্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে, তারা ফ্যাসিবাদের আগমনকে বোধহয় স্বাগতম জানায়। আমরা চাই সেটা বাংলাদেশে ফ্যাসিবাদ কখনো প্রত্যাবর্তন করুক, সেটাকে আমরা কেউ চাই? বাংলাদেশের মানুষ চায়? এদেশের মানুষ সেজন্য রক্ত দিয়েছে? অবশ্যই না। একটা বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এই দেশে কখনো আওয়ামী ফ্যাসিবাদের জায়গা হবে না। আমি পরিষ্কার বক্তব্য দিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না। বাংলাদেশের আওয়ামী লীগকে রাজনৈতিক দল